আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে 2019 সালে যে নিয়োগের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। সুতরাং যেহেতু এই নিয়োগটা একটু চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই বিধিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে, দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ গ্রান্ট করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। এবং যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। তা বিশেষ করে যে কোনো মানুষের কাছ থেকে অত্যন্ত সহনশীল আচরণ আশা করি। আদালতের একটি আদেশ কিংবা রায় কারো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে, কিন্তু আইনের তার তো ফোরাম আছে। সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ অভিযোগ করেছিলেন, তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। কেউ যদি কোনো ঘটিয়ে থাকেন তাহলে সে বিষয়টাই আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব তদন্ত কাজে। গত কিছুদিন ধরে আমরা আপনাদের বলছিলাম যে পলিটিক্যাল কনসিডারেশনে বিচারগুলো হয়েছে। 27 BCS-এ বলেছি, ইলেকশন কমিশনে বলেছি, কাজল সাহেব আমরা বলেছি। কিন্তু আজকে আপনারা যেটা খেয়াল করবেন, সাংবাদিকদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা যে আশাবাদের কথা বলেছি আজকে তার বাস্তবায়ন দেখতে পেয়েছেন। কিভাবে দেখতে পেয়েছেন? এদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল বিগত সরকারের সময়। সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নাই, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের সাংবাদিকদের ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য বলছি যে এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর সো ফার দিস পার্টিকুলার কেস ইজ কনসার্ন, আমার ছোটো ভাই কাজল সাহেব সব বলেছেন। একটা জিনিস, এখানে 6500-এর মধ্যে 4000 মেয়ে, যাদের অনেকেই এতটাই অমানবিক আচরণের শিকার হয়েছিলেন যে তাদের বিয়ে ঠিক হয়েছিল, যখন শুনতে পেরেছে যে হাইকোর্ট ডিভিশনের মামলায় তাদের হেরে গিয়েছে, তাদের চাকরি হবে না, তাদের বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে। তো এই যে একটা অমানবিক বিষয়, এগুলো আমরা কোর্টের সামনে বলিনি, সাংবাদিকদের সামনে বলছি। বাংলাদেশের যে নতুন পরিবর্তিত বাংলাদেশ চাই, সেখানে সাংবাদিকরা এগুলো সব মানুষের কাছে পৌঁছে দিলে মানুষের যে মাইন্ডসেট, সেই পরিবর্তনটা হওয়া দরকার। সুতরাং এক একটি মামলায় আমরা এক একটি মাইল ফলক অতিক্রম করছি। এক একটি মামলায় বাংলাদেশের বিচার বিভাগ 5ই আগস্টের পর থেকে এক একটা স্ট্যান্ডার্ড সেট করছে। এই স্ট্যান্ডার্ড কন্টিনিউ করতে হলে আমাদের আইনজীবীদের সহযোগিতা লাগবে, লিটিগেন্টদের সহযোগিতা লাগবে, সর্বোপরি সাংবাদিকদের সহযোগিতা লাগবে। সাংবাদিকরা যে নির্লজ্জভাবে আগে চোখ বন্ধ করে
বেআইনি কাজকর্ম কেউ অতি ক্ষুদ্র কয়েকজন সাংবাদিক, সবাই না, অতি সামান্য কয়েকজন সাংবাদিক যেভাবে ন্যাকেটলি সাপোর্ট করেছিলেন সেটা যেন আর বাংলাদেশে না হয়। আচ্ছা, এই বিচার বিভাগের আমি আরেকটা মানে এই বিচার বিভাগের যদি স্বাভাবিক ন্যায় বিচারের গতিটা চান, এই রোলটা আপনাদের প্লে করতে হবে। অনুগ্রহপূর্বক আপনারা কখনো এই রোল থেকে সরে যান না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, আর এই যে ন্যায় বিচার হচ্ছে এটাকে আপনারা প্রমোট করেন, সব মানুষের মাঝে পৌঁছে দেন যেন মানুষ ন্যায় বিচার পায়। আর এই 6,500 ছেলে এবং মেয়ে যারা সীমাহীন কষ্ট করেছে তারা সবাই আজকে যে ন্যায় বিচার পেয়েছে, এখানে আপনাদের অনেক বড় ভূমিকা আছে। সাংবাদিকরা যেটা এটাকে যেভাবে জাতীয় ইস্যুতে নিয়ে গেছেন সেটা তো অবশ্যই আমাদেরকেও টাচ করেছে, এবং আমরা যারা এই মামলাটা করেছি তারা চ্যারিটেবল রেসপন্সিবিলিটি থেকে করেছি। এটা পেশাগত যে এটা একটা টাকা নিয়ে ফি নিয়ে কেস করা, এই ব্যাপারটা সেরকম না। এই ব্যাপারটা ছিল মানবিক, একটা মিনিমাম নামমাত্র ফি নিয়ে কেউ আমরা এই মামলাটা করেছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই ন্যায় বিচারের এই ধারাবাহিকতা যেন থাকে, আপনারা সবাই সাপোর্ট করবেন।